আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সিলেট কক্সবাজার রুটের নতুন ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে মানববন্ধন। বিচারের আগে মিডিয়া ট্রায়াল অমানবিক, সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মন্তব্য। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা, এবার নবীগঞ্জে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 5। এবং প্রবাসীদের উদ্যোগে বিশ্বনাথে এবারও শুরু হলো আন্তঃস্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কিশোর গ্যাং সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক সহ সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগরীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও যখন কিশোর গ্যাং ও মাদকের প্রভাব মাথাছাড়া দিয়ে উঠেছে, সেই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশের আয়োজন করেছে। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, কিশোর অপরাধ সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদেরও সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে এই যে কিশোর গ্যাং বলি বা যে কোনো সমস্যা বলি, আমরা প্যারেন্টসদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা আমি বলবো না। আমি বলবো যে এটা আমাদের প্যারেন্টসদের ত্রুটি আছে, আমরা যারা সমাজের নেতৃত্ব দিই তাদের ত্রুটি আছে, যাদের দায়িত্ব আছে তাদের ত্রুটি আছে, আমাদের সমবেত আমরা এখানে যারা আছি সবারই দায়িত্ব আছে, সবারই ত্রুটির কারণে আজকের এই অবস্থা হয়েছে। আজ সেই অবস্থা থেকে ফিরে আসতে হলে আমরা সবাই মিলে একজোট হয়ে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে সরকার সচেষ্ট রয়েছে বলে অভিমত প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর উনি বলেন যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেন এবং সেই জিরো টলারেন্সের নীতি আলোকে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীকে গড়ে তোলেন। সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র হবে বাংলাদেশ, আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে প্রিয় স্বদেশ। যে এই বাংলাদেশ 2041-এ আমরা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি। আমাদের আগামীর প্রজন্ম জন্য একটি আবাস ভূমি, যে আবাস ভূমি থাকবে সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, মাদক থাকবে না। আজকে জঙ্গিবাদ, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ আমরা কথা বলছি। আমি এত কিছু এগুলা আছে, এর ভিতরে আমি সিলেটের আমাদের প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। সিলেট কিন্তু অনেক জেলার থেকে, অনেক সিলেটের মেট্রোপলিটন বলেন, জেলা বলেন, আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে অনেক অনেক বেটার। সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ জেবুন্নেসা হক, সুনামগঞ্জ 1 আসনের সাংসদ অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পুলিশ কমিশনার জাকির আহমেদ সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট কক্সবাজার রুটের নতুন ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে মানববন্ধন সম্পন্ন হয়েছে। সিলেটবাসী ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট এবং কক্সবাজার দুটো এলাকাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সিলেট যেমন সুন্দর, সিলেটের মানুষজনও সৌন্দর্য পিপাসু এবং ভ্রমণপ্রিয়। কিন্তু সিলেট থেকে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন সার্ভিস নেই, যার ফলে সিলেটের মানুষজনকে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার
যেতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। বক্তারা আরও বলেন, সিলেটের রেলপথ সেক্টর বরাবরই অবহেলিত, তাই এই ব্যাপারে যারা সংসদ নেতা আছেন তাদেরকে সোচ্চার হতে হবে। গণমাধ্যম কর্মী নাবিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী সিলেট জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি সজল ছত্রী, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত সহ আরও অনেকে। মানববন্ধনের সমন্বয় করেছেন ফটো সাংবাদিক মামুন হোসেন, ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য এবং গণমাধ্যম কর্মী নাবিল হোসেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণদোয়া মাহফিল ও গণমিছিল। শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণদোয়া মাহফিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি.কে. গৌসের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ মিছিল বের করে। জি.কে. গৌস ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শামসু মিয়া, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদস্য এম.জি. মুহিত, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এস.এম. ফজলুর রহমান সহ আরও অনেকে। গণদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতারা। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র 10টি পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের পক্ষ থেকে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে পরিবেশ বান্ধব স্যানিটারি ল্যাট্রিন তুলে দেওয়া হয়। গ্রামবাসী জানান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আলকাসুর রহমান বাংলাদেশ সফরে আসলে সুনামগঞ্জের হাওরবাসীর জন্য গভীর নলকূপ স্থাপনের সকল বন্দোবস্ত করে দেন। ওই সময় তিনি এলাকার মানুষের দুর্দশা পর্যবেক্ষণ করে স্যানিটারি ল্যাট্রিন না থাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সুবিধাবঞ্চিত অসহায় পরিবার যারা খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেট ব্যবহার করতেন তাদের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং আনুষঙ্গিক জিনিস বিতরণ করা হয়। এ ধরনের সহায়তা পেয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের জন্য মন থেকে দোয়া করেন উপকারভোগীরা। তারা বলেন, এই ধরনের মন মানসিকতার মানুষ এই যুগে বিরল। মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় হাওরবাসীর হৃদয়ের মণিকোঠায় চিরদিন আলহাজ কমর উদ্দিন থাকবেন। ল্যাট্রিন বিতরণকালে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা, সংগঠনের সদস্য রাসেল আহমেদ, বাবলু তালুকদার, লুৎফুর রহমান, সালমা বেগম সহ আরও অনেকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশনের সমস্যায় ভুগছেন। আর এইসব ভুক্তভোগী মানুষের পাশে সবসময় এগিয়ে আসছেন প্রবাসী দাতা আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন। আমরা যে আগে যে কল দিসলাম যে আমরা প্রাণ খুশি মনে করেন রমজানের মাসও যে তারা পানি খাইছে সকলেই আপনার দোয়া করতেছে খুশি যে ওখানে আবার লেফটিন দিছুন তারা আরও খুশি। আমরা দোয়া করি যে উনার নেক মকসুদ যেন আল্লাহ পূরণ করেন এবং উনি যেন এইভাবে মানুষের কল্যাণে আরও হাত বাড়াতে পারেন। একই সাথে আমরা বিদ্যমান আরও মানুষকে আহ্বান জানাবো যে এই এলাকায় যে পানীয় জলের সমস্যা, এই এলাকায় যে স্যানিটেশনের সমস্যা, সেই স্যানিটেশনের সমস্যা রোধে আপনারা সবাই এগিয়ে আসুন। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। কারণ উন্নত জাতি গঠনে প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট নাগরিক হতে হবে। বিশ্বনাথের হজরত ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহি একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিসুর নূরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক। একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন্নেসা ও প্রাক্তন জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান। সভায় আরও বক্তব্য রাখেন একাডেমি পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও কাজী মোহাম্মদ জামাল উদ্দিন। সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
বিচারের আগে মিডিয়া ট্রায়াল অমানবিক, সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মন্তব্য। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা, এবার নবীগঞ্জে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 5। এবং প্রবাসীদের উদ্যোগে বিশ্বনাথে এবারও শুরু হলো আন্তঃস্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।